পাঁচটি কাজ পাঁচটি কাজ আছে, যে পাঁচটি কাজ দ্রুত করে ফেলা উচিত। যত দ্রুত করা যাবে ততই মঙ্গল। তার ভিতরে নাম্বার 1, 1 নম্বর হচ্ছে মেহমান। যদি ঘরে মেহমান আসে তাকে আপ্যায়ন করা, দ্রুত আপ্যায়ন করতে হবে। মেহমান আসলো, তাকে শরবত টরবত দিতে হবে, তার সাথে হাসি মুখে কথা বলতে হবে, সালাম দিতে হবে, কুশল বিনিময় করতে হবে এবং ভালো ভালো খাবার দিতে হবে। মানে মোট কথা তাকে আপ্যায়ন করতে হবে। কারণ মেহমান কিন্তু এমনি এমনি আসে নাই। মেহমান আসছে কিসের মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। আল্লাহ তাকে পাঠাইছে। মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন যে, আল্লাহ, যদি তুমি কোনো ব্যক্তির উপরে খুশি হও তাহলে কি করো? তা আল্লাহ বলছিল, আমি তার ঘরে মেহমান পাঠাই। তার মানে আল্লাহ পাক খুশি হয়ে আপনার ঘরে মেহমান পাঠাইছে, সেজন্য আপনি ওই মেহমানকে ভালোভাবে আপ্যায়ন করুন। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে, কেউ যদি মারা যায়, কেউ মারা গেলে তার দাফনের ব্যবস্থা খুব দ্রুত করতে হবে। যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে। এবং নাম্বার 3, কন্যা সন্তান। যদি কন্যা সন্তান বিবাহযোগ্য হয় তাহলে যত দ্রুত সম্ভব তাকে বিবাহ দিয়ে দিবেন। নাম্বার 4, 4 নাম্বার, যদি ঋণ থাকে, ঋণ থাকলে সে ঋণটা যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে। কারণ ঋণ থাকলে নেকি কমতে থাকে। যে ব্যক্তি ঋণ দিল তার নেকি বাড়তে থাকে এবং যে ঋণ নিল তার নেকি কমতে থাকে। অতএব যত দ্রুত সম্ভব আপনাকে ঋণটা পরিশোধ করে দিতে হবে। আর গুনাহ তো আমরা করেই থাকি সব হামেশায়, তাই না? যখন আমরা গুনাহ করব তখন সঙ্গে সঙ্গে গুনাহ বুঝতে পারার সঙ্গে সঙ্গে আমরা তওবা করে নেব। এবং যখনই ছোটোখাটো কোনো অন্যায় হয়ে যাবে তখনই কিছু না কিছু আমল আমরা করে নিব এবং তাতে গিয়ে কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম ছোট ছোট অনেক ইবাদত আছে, অনেক জিকির আছে। যখনই আমরা রাস্তায় হাঁটার সময়, কথা বলার সময় টুকটাক খুচরা কিছু পাপ করে ফেলবো, অপরাধ করে ফেলবো, তখন সঙ্গে সঙ্গে এই কিছু জিকির, ইস্তেগফার আমরা করে নিব। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের মঙ্গল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।